কুমিল্লা শহরের গলারকাটা জলাবদ্ধতা, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় নগরী। চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। সংকট নিরসনে সিটি কর্পোরেশন একাধিক প্রকল্প বাস্তবায়ন করলেও তা কাজে আসেনি। পরিকল্পনাহীনতা আর দুর্নীতি এর জন্য দায়ী, অভিযোগ ভুক্তভোগীদের। দুর্ভোগের এই চিত্র কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। বৃষ্টি হলে এভাবেই পানিতে একাকার হয় নগরীর অলিগলি সহ প্রধান সড়ক। যদিও জলাবদ্ধতা নিরসনে কয়েক ধাপে নগরীতে ১৮০ কিলোমিটার ড্রেন তৈরি করা হয়, ব্যয় হয় কয়েক কোটি টাকা। তবে টাকা খরচ হলেও পরিবর্তন হয়নি অবস্থার। বৃষ্টি হলেই ডুবছে নগরী, ভোগান্তিতে পড়ছে বাসিন্দারা। একটু বৃষ্টি হলে পানি প্রায় হাঁটু সমান সয়ে যায়। এই ড্রেন যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাতে পানি যায় না। এসব জায়গায় গর্ত থাকে, তো গর্তের মধ্যে গাড়ি যখন যায় তখন নানান দুর্ঘটনার সৃষ্টি হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও তদারকি না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ব্যবস্থাপনার অভাবে এবং ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, যার কারণে পলিথিন বিভিন্ন ময়লা আবর্জনা পরে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা নিরসন করার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন আরও বেশি ভূমিকা পালন করা উচিত। তবে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর দাবি, নগরীর ৩ পাশে গোমতী নদী ও লালমাই পাহাড় থাকায় পানি সরানো যাচ্ছে না। কুমিল্লা শহরের যে আউটফলগুলো আছে এগুলো একটু ওই যে অবৈধ স্থাপনা টাপনা আছে, ওই কারণেই জলাবদ্ধতার প্রখরতা একটু বেশি, পানিগুলো ঠিকভাবে ডিসচার্জ হয় না। তা আমরা এই কারণেই প্রশাসনের লোকজন আমাদের সাথে ইনভলভ করিয়েছি, যাতে আমরা সহজেই এই অবস্ট্রাগলগুলো দূর করতে পারি। জলাবদ্ধতা নিরসনে খাল খননের পাশাপাশি নতুন প্রকল্প নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আরও কিছু প্রকল্প কাজ হাতে নেব, অর্থাৎ আমাদের যে শহরের মধ্যে যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলো অধিকাংশ ড্রেনে কিন্তু ব্লক হয়ে গিয়েছে। খালটাকে যদি আমরা দখল উচ্ছেদ করতে পারি এবং পুনঃখনন করতে পারি, আমাদের এই কুমিল্লাবাসীর জলাবদ্ধতা থেকে যে এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু তারা মুক্তি পাবে। জলাবদ্ধতা দূর করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে, এমন প্রত্যাশা কুমিল্লা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।